পল্টুর মা ঠাকুরজি অহনাকে বলে, ছোট বৌমা, তুমি তো নিশ্চয়ই জানো ভাবি কোথায় গিয়েছে। উনি তো ঠাকুর ঘরে পুজো দিতে যায়নি। তাছাড়া তোমরা তো তোমার শাশুড়ি মাকে অনেক ভালোবাসো। উনি যদি বেহুশ হয়ে রাস্তায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে অহনা পল্টুর মা ঠাকুরজিকে বলে, পিসিমা, আপনি এসব উল্টাপাল্টা কেন বলতেছেন মার বিষয়ে? তখনই পল্টুর মা ঠাকুরজি বলে, বড় ভাবি তো আমার বড় ভাইকে শেষ করে দিয়েছে, আজ নিজেকে শেষ করতে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে অর্জুনের মা দুর্গাদেবী ওখানে এসে পল্টুর মা ঠাকুরজিকে বলে, আচ্ছা, তাহলে আমি তোমার বড় ভাইকে শেষ করে দিয়েছি? তোমার বড় ভাই এসে কি তোমাকে বলেছে? হঠাৎ করে আজ এসব কথা হচ্ছে কেন? আর তুমি ভালো করেই জানো তোমার ভাইয়া মারা যাওয়ার আজ অনেক বছর হয়ে গেল। তাছাড়া আমি বাড়িতে না থাকা অবস্থায় আমার বৌমাদেরকে তুমি আমার বিষয়ে খারাপ বলতেছ। ঠিক সে মুহূর্তে অহনা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মা, আমি অনেকক্ষণ যাবৎ শুধু পিসিমাকে এটাই বোঝাতে চাচ্ছি উনি যেন আপনার বিষয়ে খারাপ কিছু না বলে, কিন্তু উনি তো আমার কোনো কথা বুঝতেছে না। উনি তো আপনার বিষয়ে মা উল্টাপাল্টা কথা বলতেছে। অহনার এ কথা শুনে অর্জুনের মা দুর্গাদেবী তো পল্টুর মা ঠাকুরজির প্রতি একদম রেগে গিয়ে বলে, আপনি যদি এভাবে আমার মাথার উপরে উঠে যান তাহলে পল্টুর সাথে আমার কথা বলতে হবে। পল্টুকে এটাই বলবো যে ও যেন ওর মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যায়। অর্জুনের মা দুর্গাদেবীর এই কথা শুনে পল্টুর মা ঠাকুরজি তো একদম অবাক হয়ে যায়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৭তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টু ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৭তম এপিসোডে আপনারা দেখতে পারবেন পল্টুর মা ঠাকুরজি রায়বাড়ির ৩ বৌমার সামনে বলে, তোমাদের শাশুড়ি মা বড় ভাবি তো বড় থাইয়াকে শেষ করে দিয়েছে, এখন নিজেকে শেষ করতে চলেছে। ঠিক সেই মুহূর্তে অর্জুনের মা দুর্গাদেবী ওখানে এসে পল্টুর মা ঠাকুরজির এ কথা শুনে একদম রেগে গিয়ে বলে, কি বললে তুমি? আমি তোমার ভাইকে শেষ করে দিয়েছি? তুমি কিন্তু ভালো করে জানো তোমার ভাইয়া মারা যাওয়ার অনেক দিন হয়ে গেল। তাছাড়া আমি না থাকাকালীন তুমি আমার বৌমাদেরকে আমার বিষয়ে খারাপ কিছু বলতেছিলে। এভাবে যদি তুমি আমার মাথার উপরে উঠে যাও তাহলে কিন্তু তোমার ছেলে পল্টুর সাথে আমার কথা বলতে হবে। পল্টুকে এটাই বলবো যে সে যেন তার মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যায়। অর্জুনের মা দুর্গাদেবীর এ কথা শুনে পল্টুর মা ঠাকুরজি তো একদম অবাক হয়ে যায়। এরপর পল্টুর মা ঠাকুরজি অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, ভাবি, কি বললেন আপনি? তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, তুমি একদম ঠিক শুনেছ, আর যদি না শুনে থাকো তাহলে আবার বলছি শোনো। তুমি যদি এভাবে আমার সাথে ব্যবহার করতে থাকো, আমার মাথার উপরে উঠে যাও, তাহলে তোমার ছেলে পল্টুকে আমি এটাই বলবো যে সে যেন তার মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যায়। ব্যাস, বহুত হয়েছে এই বাড়িতে নাটক, আমি আর সহ্য করব না। বুঝতে পেরেছ তুমি? ঠিক সেই মুহূর্তে পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীর পা ধরে বলে, মামিমা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না। যেতে হলে আমার স্বামী এবং তার মা এই বাড়ি থেকে চলে যাবে। আমি এবং আমার মেয়ে এখানেই থাকবো মামিমা, আপনি আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবেন না। এবং এরপর আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গাদেবী অহনাদের কলেজের প্রিন্সিপালকে বলে, স্যার, আপনি আমার মেয়ে অহনার শ্বশুর বাড়িতে অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দিবেন। তখনই প্রিন্সিপাল অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিব, আপনি সিগনেচার করে চলে যান। এরপর অর্জুনের মা দুর্গাদেবী ফাইলটা হাতে নিয়ে মনে মনে বলে, এখানে তো আমার নাম লেখা যাবে না, এখানে তো লিখতে হবে অহনার মায়ের নাম, কিন্তু অহনার মায়ের নাম তো আমার কোনোভাবে মনে পড়ছে না। আরেকটা বজায় গিয়ে অর্জুনের মা দুর্গাদেবীর অহনার মায়ের নাম মনে পড়ে গেলে ঠিক তখনই অর্জুনের মা দুর্গাদেবী ফাইলটায় সাইন করে দেয়। এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন একজন ডেলিভারি ম্যান অহনার অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য রায়বাড়িতে চলে আসলে ডেলিভারি ম্যানটাকে পল্টুর বাবা বলে, কেন এসেছেন? তখনই ডেলিভারি ম্যানটা বলে, আপনাদের এই বাড়িতে অহনা নামের কেউ আছে, তার নামে একটা চিঠি আছে। এরপর পল্টুর বাবা ডেলিভারি ম্যানটাকে নিয়ে রায়বাড়ির ভিতরে এসে অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, দেখুন ভাবি, আপনার ছোট বৌমার নামে চিঠি এসেছে। আজ পর্যন্ত আমাদের বাকি বৌমাদের কারো নামের চিঠি আসেনি, কিন্তু ছোট বৌমা তো কামাল করে দিল। আর ভাবি শুনুন, ডেলিভারি ম্যান কি বলছে, এই চিঠি নাকি অহনাকে ছাড়া আর কাউকেই দেওয়া যাবে না। আমি 2 দিন চেয়েছিলাম, আমাকে দেয়নি। ঠিক তখনই অহনা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মা, আমি এই চিঠির বিষয়ে কিছুই জানি না। এক্ষুনি চাচাজি বলল, আর আমিও জানতে পারলাম আমার নামে চিঠি এসেছে। এরপর অহনা ওয়েটারের কাছ থেকে চিঠির খামটা নিয়ে দেখতে পাই চিঠির খামে তো তার মায়ের নামে সিগনেচার করা। তা দেখে অহনা তো একটু আশ্চর্য হয় এবং সেটাতে অহনা বলে, বাহ, আমাকে কেন চিঠি পাঠাবে? এরপর অহনা চিঠির খামটা খুলে দেখতে পায় খামের ভিতরে তো তার কলেজের অ্যাডমিট কার্ড। তা দেখে অহনা তো অনেক খুশি হয়ে যায়। এদিকে অর্জুনের মা দুর্গাদেবী মনে মনে বলে, অহনা আবার বুঝতে পারল না তো আমি যে তার অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য কলেজে গিয়েছিলাম। এদিকে অহনা মনে মনে বলে, মা, আমার অ্যাডমিট কার্ড এখানে পাঠিয়ে দিয়েছে, আমাকে একবারও বলল না, মার নামেই তো সিগনেচার করা। এরপর টুকুনের বাবা অহনাকে বলে, চিঠিতে কি লেখা আছে আমাদেরকে পড়ে শোনাও। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, হ্যাঁ, পড়ে শোনাও। এদিকে অহনা রায়বাড়ির বড় বৌমাকে বলে, ভাবি, এই চিঠির খামে করে মা তো আমার অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়েছে, আমি এখন ওনাদেরকে কি পড়ে শোনাবো? এরপর অহনা অ্যাডমিট কার্ডটা হাতে নিয়ে অর্জুনের মা দুর্গাদেবী টুকুনের বাবাকে উল্টাপাল্টা বোঝায়। সো ভিউয়ার্স, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৬৭তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন
এবং সেই সাথে পরবর্তী এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।